যাই ছাগলের জন্য কিছু ঘাস মাস তুমি কাটি দিয়ে আসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যাই আজান তো পড়ে গেল, নামাজটা পড়ে আসি, ঘাস কয়টা তুলি। যাই বাঁচতে কি হচ্ছে তুমি এনে? ফোন টিপতেছি। আজানটা যে পড়ে গেল, শোনো নাই তুমি? দাদা শুনলাম তো। নামাজটা তো পড়া লাগবে। নামাজ তো পড়া লাগবে। চলো নামাজটা পড়ে আসে। চাচা আপনি যাবেন লাগেন, আমি আসতেছি। আরে আসো, দুইজন চাচা বাঁচতে একসাথে দেয় নামাজ পড়ে আসে। আপনি যাবেন লাগেন, সময় তো আছে, আমি বান্ধবীটা পড়ে আসতেছি। আপনি যাবেন। আচ্ছা তাহলে দেরি হয়ে না, বুঝছো? আচ্ছা আমি যাচ্ছি, তুমি আসো, নামাজ শেষ হয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি দিলাম। আচ্ছা তোমাকে তো কই গেলাম যে নামাজে চলো, তুমি আমাকে কইলা যে চাচা তুমি যাও, আমি আসতেছি, তার তো গেলা না। ও চাচা আর কোয়েন না চাচা, আমি কেবলই উঠেছি না আমাদের জন্য যাবো, হঠাৎ করে এমন একটা মিস কল আসলি, খুবই জরুরি, এই জন্য কখন যে নামাজের টাইম পার হয়ে গেছে আমি খেয়াল করিনি চাচা। নামাজের টাইমের চাই কি তোমার ফোনে কথা কয় বেশি প্রয়োজন? না চাচা, ফোনে কথা কওয়ার তো বেশি প্রয়োজন না, নামাজই বেশি প্রয়োজন। নামাজে তুমি গেলা না, নামাজে গেলে কি তোমার এতই ক্ষতি হয়ে যায়? কি তোমার তো কোনো ক্ষতি হইতে না, গেলে না কিসের জন্য? সবসময় বেশি কথা কয়, চাচা মানে সবচেয়ে ভেজাল বেশি, চাচা মানে খালি জ্ঞান দেয়। আপনার মতন যান বয়স হয় সে নামাজ পড়বো না, যান খালি বেশি কথা কয় আসি। আরে ভাইস্তি, তোমাকে একটা কথা কয় শোনো, তুমি যে করছো আপনার মতো বয়স হোক তারপর নামাজ পড়বো না, তুমি যে আর 1 ঘন্টা বাঁচবে কি 1 মিনিট বাঁচবে, এর কোনো গ্যারান্টি আছে? তুমি কও। না চাচা, তা তো গ্যারান্টি এর তো কোনো গ্যারান্টি নাই, কারণ আমার তোমার মৃত্যু কখন আসবে কেউ জানে না, খালি জানে কিরা? আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই দুনিয়ার কথাই কই, তোমার দেশের সরকার যদি কোনো মানুষ যদি সরকারি মোবাইল হাতে তুলে না, সরকারি চাকরি করার পর সেই সময় কী হয়, যেন 50 বছর 60 বছর বয়স হয়, সেই সময় কি করে? সেই সময় করে তারা রিটায়ার দিয়ে দেয়। রিটায়ার দেওয়ার পরে তাদেরকে বসায় বসায় প্রতি মাসে বেতন দেয়। কিসের জন্য দেয়? তারা যৌবনকাল সরকারের কাজে লাগাইছে, সরকারের কাছে থাকি সরকারের কাজ করে গেছে, সেজন্য তাদেরকে বসে থাকি সময় দেয়, তাদেরকে বসে থাকি বেতন দেয়। আর আল্লাহ তো দয়াশীল, আল্লাহ তো রহিম। আল্লাহর বান্দা যখন যৌবনকালে সিজদা দেয়, আল্লাহ কয় বান্দা যদি বুড়ি হয়ে যায়, বান্দা তো সিজদা করবি পারবি না, রুকু করবি পারবি না, এই যৌবনকালে একটা সিজদা দিবি, একটা রুকু করবি, এডির জন্য আমি বসায় বসায় বৃদ্ধ হওয়ার পর বসায় বসায় বান্দার আমল নামায় সোয়াব লিখতে যাবো, লেহি দিবি আল্লাহ। কিসের জন্য দিবি? কারণ যৌবনকালটা আল্লাহর রাস্তায় কাটাইছাও, আল্লাহকে সিজদা দিছাও, সেজন্য আল্লাহ কি করবি? আমল নামায় বসায় বসায় সোয়াব লিখবি। এটাই মানুষ বোঝে না যে তোমাকে কইলাম, তুমি কইলে আমার মতো বয়স হই তারপরে নামাজ পড়বো, তুমি কি কাজটা ঠিক করছাও? না চাচা, আসলে কাজটা ঠিক হয়নি, আর মাফ করে দেন, আর অনেক ভুল হয়ে গেছে। এই ওয়াক্তে যা হয়েছে তওবা করলাম, আমি সামনের ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়বো, আপনি আমার জন্য দোয়া করেন। এটাই হলো আল্লাহর প্রকৃত বান্দা। আল্লাহর প্রকৃত বান্দা কারা? যারা হলো আল্লাহ কি করে, নিজে ভুল করার পর আল্লাহর দিকে ফেরত আসে, ভুল করার পর ভুল বুঝে সারি তওবা করে, এরাই হলো আল্লাহর প্রিয় বান্দা। তুমি যে নিজের ভুল বুঝতে পারছো, এই শুকরিয়া, আলহামদুলিল্লাহ।